গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমরাও ভালো আছি। তো আজ হচ্ছে সোমবার। তো সকালটা শুরু হয়েছে তো অনেকক্ষণ আগেই। তো স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে রান্না করতে। তো এখন রান্না করব, আজকে রান্না করব হচ্ছে দেখে বুঝতেই পারছো ভীষণ আজকে গোপু সোনার বলো রাধা গোবিন্দর বলো ভীষণ প্রিয় একটা জিনিস আজকে আমি রান্না করছি। ওটা হচ্ছে কচু শাক। তো আজকে হচ্ছে কচু শাক করব, এটা হচ্ছে ছোলা কচু। আর তার সাথে সাথে কিন্তু করব হচ্ছে ফুলকপির রসা আলু দিয়ে। আর তার সাথে সাথে করব হচ্ছে আজকে একটা নতুন জিনিস আমি আগে কোনো দিন করিনি, তো সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করছি। তো চাল কুমড়ো দিয়ে মুগ ডাল, এটা কিন্তু আমি কখনো করিনি, আজকে ফার্স্ট টাইমই করছি। আর যখন আর কি আমার মুগ ডালটা সিদ্ধ করা হয়ে গেছিলো, তো চাল কুমড়োটা দেখি রয়েছে, নিয়ে এসছে। তো ভাবলাম যে চাল কুমড়োটা নিয়ে এসছে, তো একদম দেখি চাল কুমড়োটা কচি। তো ভাবলাম যে চাল কুমড়োটা আজকে ঘনটা করব না, কেননা অলরেডি হচ্ছে অনেক কিছু বেশ কিছু রান্না হয়ে গেছে। তো আজকে ভাবলাম যে না, চাল কুমড়োটা তা একটু নতুনত্বভাবে রান্না করা যাক। তো মুগ ডালটা সিদ্ধ হয়ে গেছে বলে আমি কী করলাম, চাল কুমড়োগুলোকে একটু পাতলা পাতলা করে কেটে হচ্ছে যে ডালের মধ্যে দিয়ে দেবো। আর এদিকে কিন্তু দেখো আমি কচু শাকটা একটু বসিয়ে দিয়েছি ভাপ দেওয়ার জন্য। আর এদিকে হচ্ছে কিন্তু গোটা একটা পুরো কচু শাকটা ছিল। আর নিচের যে ওটাকে কি বলে, ওই মোথা না কি বলো, যা কচু, ওটাও কিন্তু আমি একদম কুচু কুচু করে কেটে কিন্তু দিয়ে দিয়েছি। একটু আমি হলুদ দিয়ে দিয়েছি আর একটু সামান্য লবণ দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে কিন্তু আমি কচু শাকটাকে বসিয়েছি। তাহলে কি হয়, একটা কচু শাকের যে একটা মানে কালচে কালচে ভাব একটা, সে কেমন একটা কালার হয়, ওটা কিন্তু হবে না। তো দেখো কত সুন্দর অলরেডি কিন্তু কালার একটা এসছে হলুদের। তো কচু শাকটা প্রায় সিদ্ধ হয়ে এসছে। আর তার সাথে এদিকে দেখো চাল কুমড়োটা কিন্তু আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি। তো ডালটা সিদ্ধ হয়ে গেলে আমি একটু হালকা একটু গোটা গোটা রেখেছি, ডালটা একদম পুরো মিহি করে দিইনি। তারপরে চাল কুমড়োগুলোকে দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো কচু শাকটা কিন্তু সিদ্ধ করে নামিয়ে দিয়েছি। আর আজকে কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে আর প্রচণ্ড পরিমাণে রোদ্দুর উঠেছে। আর ওদিকে হচ্ছে ভাতের জলটা বসিয়ে দিয়েছিলাম, ভাতটা এই দেখো ভাতটা হচ্ছে। আর এদিকে ডালটা তো হয়ে গেছে, তার সাথে কিন্তু ফুলকপির রসাটা বসিয়ে দিয়েছি আলু দিয়ে। এখানে দিয়েছি কাঁচা লঙ্কা, আদা আর হচ্ছে টমেটো পেস্ট করে এই দিয়েছি। আর তার সাথে কিন্তু আজকে কিন্তু জিরের গুঁড়োটা কিন্তু দিইনি। আর দিয়ে তারপরে কিন্তু আমি একটু সামান্য গরম মশলা দিয়ে নামিয়ে দিয়েছিলাম। তারপরে কিন্তু আমি এদিকে দেখো কচু শাকটা বসিয়ে দিয়েছি, রাঁধুনি আর শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে আমি কিন্তু কচু শাকটা বসিয়ে দিয়েছি। তারপরে হলুদ লবণটা নিজের পরিমাণ মতো দিয়েছি, দিয়ে তারপরে বেশ কিছুটা কিন্তু কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। আমি কিন্তু কোনো রকম কাঁচা লঙ্কা বেটে দিইনি। আর কিন্তু একটু কিন্তু তেল কিন্তু একটু বেশি দিতেই হবে, কেননা তা না হলে কিন্তু কচু শাকটা একদম ভালো লাগবে না। তারপরে ভাবলাম যে একটু আমের চাটনি করি, আমও রয়েছে। হরে কৃষ্ণ, রাধে রাধে। তো আজকে হচ্ছে গোপসোনাকে কী দিয়ে অন্ন সেবা দিচ্ছি, চলো তোমাদের সাথে সেটা শেয়ার করি। সবার ফার্স্টে আছে দেখো সাদা ভাত, তারপরে আছে স্যালাড, তারপর হচ্ছে বেগুন ভাজা, তারপর হচ্ছে ডাল, তারপর হচ্ছে কচু শাক, তারপরে হচ্ছে ফুলকপির তরকারি, তারপরে হচ্ছে আমের চাটনি। এই দিয়ে হচ্ছে আজকে দুপুরবেলার অন্ন সেবা গোপসোনাকে দিচ্ছি। তো তোমরা ভোগ দর্শন করো, ভোগ দর্শনে দুর্ভোগ কাটে। হরে কৃষ্ণ, রাধে রাধে। আজকে দেখো কত রকমের কত ফুল আজকে নিয়ে এসছে। তো এগুলো হচ্ছে সব আমার গাছের ফুল। আর এইগুলো এইটা হচ্ছে কিনা মালা, এটাও কিনা মালা, জুঁই ফুলের মালা। আর এখানে হচ্ছে দেখো বাবা ভোলেনাথের জন্য আর মায়ের জন্য হচ্ছে জবা ফুল, নীলকণ্ঠ ফুল, বেলপাতা। আর এখানে হচ্ছে আকন্দর মালা। আর এখানে হচ্ছে আমার গোপসোনা সবার জন্য এখানে মালা, দেখো জুঁই ফুলের মালা। অনেক দিন পরে মাঝে একদিনকে নিয়ে এসেছিলো, অতটা খুব একটা পছন্দ হয়নি, কিন্তু আজকের মালাটা খুব ভালো লেগেছে, আজকের জুঁই ফুলের মালাটা। আর এখানে দেখো আমার গোপসোনার অন্ন গুছিয়ে রেখেছি, তো অন্ন সেবা দেওয়ার জন্য। তো এবার সব তুলসীপত্র দেবো, দিয়ে তারপরে আর কি গোপসোনার সামনে নিয়ে যাব। তো সবার ফার্স্টে দেখাই যেটা দেখো সাদা ভাত, তার সাথে কিন্তু আছে একটা লেবু, আর ওখানে হচ্ছে অল্প একটু সন্দক লবণ, তারপর আছে শসা, তারপর হচ্ছে বেগুন ভাজা, তারপরে হচ্ছে এই ডালটা মুগ ডাল, এইটা হচ্ছে করেছি চাল কুমড়ো দিয়ে মুগ ডাল করেছি। আর এখানে আছে হচ্ছে কচু শাক, এটা হচ্ছে শোলা কচু। আর এইটা হচ্ছে ফুলকপি দিয়ে আলু দিয়ে রসা করেছি। তারপরে করেছি হচ্ছে আমের চাটনি, তারপরে এখানে রসমালাই,
ওই ল্যাংচা রসমালাই যেটা ওটা, আর এখানে হচ্ছে রসগোল্লা। এই হচ্ছে আজকে দুপুরবেলার অন্নসেবা গোপুসোনাকে দিচ্ছি। তো কেমন লাগলো অবশ্যই বলো, ভালো লাগলে সবাই একটা লাইক কমেন্ট করো। আর অন্নসেবাটা এরকম দিয়েছি, তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। তো পুজো তো কমপ্লিট হয়ে গেল, দুপুরের পুজোটা। তো বিকেল থেকে আমি আর কোনো রকম আর কি ব্লগটা করতে পারিনি, কারণ আমার শরীরটা প্রচণ্ড খারাপ লাগছিল। তো যাই হোক, সেই কারণে আর করিনি। তো আজকের মতন ব্লগটা এই পর্যন্তই। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে সবাই একটা লাইক কমেন্ট করো। তো আজকের মতন টাটা। আর ব্লগটা যদি তোমাদের ভালো লাগে থাকে তো অবশ্যই একটা লাইক কমেন্ট করো।